কবুল করেছেন। শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত বর্ষিত হোক, আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সেই নবীজির দরবারে, যে নবীজি সরকার কায়নাত, তাজদারে মদিনা, নূরে মুজাসসাম, দূর জাহানের বাদশাহ, হাওয়ায়ের কান্ডারি, উম্মতের দরদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মওলায়াত ধারে সমস্ত আম্বিয়া আউলিয়া গণ কুতুবীর আব্দাল মুমিন মুমিনাত আল্লাহর কবরে আল্লাহর তৌবা ও রহমত বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা হায়াতের জিন্দেগিতে আছি, আমরার উপরে যেন সবসময় আল্লাহর দয়া এবং মায়া মেহেরবানি যেন থাকে, সেই কামনায় আমরা আবার বলি আল্লাহুম্মা আমিন। হযরতে হাজিরিন কিরাম, আজকের আমরা আলোচনার বিষয় হলো, আলোচ্য বিষয় হলো ঈমানের আলোচনা। ঈমান কোন জিনিস? ঈমানদার কাকে বলে? ঈমানদার কাকে বলে? কোন জিনিসে ঈমান চলে যায় এবং কোন জিনিসে ঈমান বাড়ে, মজবুত হয়, আজকে আমরা সেই আলোচনা করব। আল্লাহ আমারে তৌফিক দান করলে কোরআনে কারিমের আয়াত এবং হাদিস শরীফে কেন্দ্র করিয়া, উদ্দেশ্য করিয়া আপনার সামনে আমি আলোচনা করব। আপনারা শোনার এবং আমাকে আলোচনা করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার পর্দানিশী মা ও বোনেরা, লক্ষ্য করবেন, প্রতি শুক্রবার এমন একটা মতবরক দিন, ইয়াউমুল জুমআর দিন, সাপ্তাহিক ঈদের দিন। এই দিন দুনিয়ার সমস্ত দোকানপাট সবকিছু বন্ধ রাখা আল্লাহর নির্দেশ, কাজকর্ম সবকিছু আল্লাহর নির্দেশ। ঈমানদার বান্দা যারা, তারা ওই দিনকে লক্ষ্য করে থাকে, ওই দিনের জন্য তারা প্রার্থনা করে। ওই দিন তাদের মৃত্যুবরণ হোক কিংবা ওই দিন তাদের শুভ হোক, ওই দিন তাদের কোনো ভালো কাজের সূচনা হোক, তারা সেই কামনা করে থাকে। সাপ্তাহিক ঈদের দিন বলি আমরা ইয়াউমুল জুমআ, সপ্তাহের মধ্যে আমরা একদিন আইয়া সব এখানে জমাও, যার কারণে এই দিনটার নাম হলো ইয়াউমুল জুমআ। জুমআ, জমার বহুবচন জুমআ। এই জমায়েত হওয়ার মাঝে আমরা অনেক ফায়দা, অনেক লাভ। কেমনে লাভ? এই লাভটা হচ্ছে, আমরা যখন আজকে 200, 250, 300, 400, 500 মানুষ যখন এখানে উপস্থিত হই, তখন এর মাধ্যম থেকে, এরই মধ্য থেকে মহান রব্বুল আলামিন আল্লাহ একজন মানুষে, অনেক মানুষ এখানের মাঝে কামিয়াব আছে, মকবুল মানুষ আছে, আল্লাহর রেজামন্দি লাভের উদ্দেশ্যে যার মন প্রাণ দিল জীবন যৌবন সব উৎসর্গ করিয়া দিছে। হয়তোবা আমাদের জানা নেই, চিনা নেই, কিন্তু তিনি হতে পারেন আমাদের মাঝে আল্লাহর দরবারে বড় মকবুল ব্যক্তি। সেই মকবুল বান্দার উসিলায় আমাদের সকলের রুকু সিজদা, সকলের ইবাদত আল্লাহ কবুল করে নিতে পারেন। সুবহানাল্লাহ। এজন্যই কবি সাহিত্যিকরা বলেছেন যে তোমরা যখন কোনো নেক মাজলিসের জড়তা দেখো, কোনো জায়গায় জড়ো বেশি কিছু সংখ্যক মানুষ জড়ো হয়, একত্রিত হয়, সেখানে সময় থাকলে তোমরা শরীক হয়ে যাইও। সেখানে সময় থাকলে তোমরা তাদের সঙ্গে কিছু সময় ব্যয় করে যাইও। যাইতে পারলে এটাই লাভ হতে পারে, হয়তো জীবনের শেষ দিন আর এই মজলিসের মধ্যে আল্লাহর মাহবুব বান্দায় দোয়া করছেন, সেই দোয়ার কারণে পিছনের জিন্দেগির গুনাহ খাতা মাফ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিনে কেরাম, আমার ভাইরা, আমার পর্দানিশী মা ও বোনেরা, ঈমান, আমরা ঈমান বলতে বুঝি যে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আমাদের চার কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেশি করে আমরা দুইটাও বেশি পড়ি, কিন্তু ঈমান এমন এক জিনিস ভাইরা আমার, বাবারা আমার, মানুষ ঈমান কিন্তু দেখা যায় না, কিন্তু ঈমান যে মজবুত তার ব্যবহার দ্বারা, তার কাজের দ্বারা বোঝা যায়। আর ঈমান যে দুর্বল তার কাজের দ্বারা বোঝা যায়। বলে ঈমান কিভাবে দুর্বল, সবল হলে, শক্তিশালী হলে বা ঈমান ঠিক থাকলে কিরকম বোঝা যায়? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যখন প্রকৃত ঈমানদার হবে, প্রকৃত ঈমানদার হতে হলে, মুমিন হতে হলে, প্রথমে তার ছেলে সন্তান, বিবি বাচ্চা, জনসম্পদ, আত্মীয় স্বজন সবকিছু ত্যাগ করে আমাকে আগে প্রথমে তার মন থেকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। এরপরে কি ঈমান মজবুতের আলামত কি? দ্বিতীয় নম্বর মজবুতের আলামত হলো, যখন আমার উম্মত আমাকে সবচেয়ে, তার সবকিছুর চাইতে আমাকে বেশি ভালোবাসবে, তখন সে জীবন গেল কোনোদিন মিথ্যা কথার আশ্রয় নিবে না। যখন মিথ্যা কথার আশ্রয় নেওয়া, যে মানুষটার ঈমান বড় মজবুত, সেই মানুষটা কোনোদিন হারাম কিছু বক্ষণ করবে না, হারাম খানি খাবে না। তখন বুঝতে পারবে এই মানুষটা, তার ঈমান বড় মজবুত। ঈমানের দৃঢ়তায়, ঈমানের মজবুততায় তার ভিতরে এমন একটা ঢেউ চলতে আছে যে আমি হারাম বস্তুর মধ্যে যদি হাত দেই, আমি হারাম বস্তুর মধ্যে যদি জবান লাগাই, যদি পাড়া দেই, কদম পালাই, তাহলে হয়তোবা আমার আল্লাহ বেজার হয়ে যেতে পারেন, আমার উপরে গুনাহ বর্তিতে পারে, আমার মদিনাওয়ালা কামলেওয়ালা নবী আমার উপরে রাগ হয়ে যেতে পারেন, দুঃখিত হয়ে যেতে পারে। যেমন এর আগে একটা এক্সাম্পল দিয়ে আপনারা বলি, আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফুরফুলি সাহেবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তার প্রাথমিক জমানার, বেসিক্যালি যারা উম্মত মুরিদান হল আছেন, যেমন রায়ের মুহাদ্দিস সাহেব হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব হুজুর, খালারুকার রশিদুদ্দিন সাহেব হুজুর, বিসনাতা হামজাগুর রশিদুদ্দিন সাহেব মুহাদ্দিস সাহেব হুজুর, এরপরে আমরুডি, এরপরে আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব, মহিউদ্দিন শ্রীমঙ্গলী সাহেব, এই সমস্ত বড় বড় যারা প্রথম শ্রেণীর খলিফা হল আসলাম, প্রথম শ্রেণীর মুরিদান হল আসলাম, তারা এমন একটা লেওয়াজু, এমন একটা সোহবত, নিসবত মানে সম্পর্ক, আল্লাহর ওলির সোহবতে তাকিয়া এমন একটা নিসবত তৈয়ার করছে, সম্পর্ক গড়ছে, যে যখন সাদ কিবলা রহমতুল্লাহ আলাইহির সামনে তারা থাকতেন, তখন বোঝা যাইতো যে তারা মদিনাওয়ালার সামনে আছে, আল্লাহর সামনে তারা আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কারণ আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামত হালাল উপভোগ করিয়া, তারা ইবাদত বন্দেগী করিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছেছে, মদিনাওয়ালা কামলেওয়ালা নবীর খাঁটি উম্মত সেজে গেছে। বিদায় তারা যখন একটা কথা কইতে হইলে হিসাবে কইতে হয়, একটা ভাড়া মারতে হইলে তারা হিসাবে মারতে হয়, এর দিকে চাইতে হইলে তারা খুব হিসাব করে কইতে হয়। যে আমরা আজকে দিনে আমরা মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বলার মধ্যে যদি আমাদের সাদ কিবলা রহমতুল্লাহ আলাইহি জানোই, তাহলে হয়তো মনের মাঝে কষ্ট হইতে পারে যে তোমরা আমার কাছে মুরিদ হইলাই, আর আমারে তোমরা বিভিন্ন জায়গায় মিথ্যা বলিয়া বেড়াইয়া আর হারাম খাইয়া বিভিন্ন ভাব কাজে লিপ্ত হইয়া আমারে লজ্জিত বানাই দেয়। এই জন্য যারা সাদ কিবলা রহমতুল্লাহ আলাইহির নিসবতে তাকিয়া, সোহবতে তাকিয়া নিসবত তৈয়ার করছে, সম্পর্ক করছে, এরা কখনো কোনোদিন মিথ্যার আশ্রয় নেয়নি এবং হারাম বক্ষণ করেনি, মিথ্যা কথা বলেনি, কারো কোনো দোষ চর্চা করেনি এবং কারো কোনো ক্ষতিও তারা করে নাই। কারণ কি?
বলে আল্লাহওয়ালা একজন খাঁটি ইমানদার মানুষকে তারা বাতি হিসাবে গ্রহণ করছে, আলো হিসাবে গ্রহণ করছে। সেই ইমান যাদের যত মজবুত, তার শাখাও তত মজবুত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেমন মনে করেন সেগুন কাঠের চাইতে তো আর দামি মনে হয় আর কাঠ নাই, সুন্দর কাঠ ব্যতীত। সেগুন কাঠের যেইভাবে গাছ, তার ডালও সেইভাবে, ঠিক কিনা? তার শাখা প্রশাখা, ছোট্ট ডাল যদি হয়, শাখা হয়, তারপরে তার সেই ডালটা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত হল আমার দুনিয়ার জমিন থাকার জায়গা নাই। দুনিয়ার জমিনে যখন তোমরা এই শুভাগমন করেছো, তোমরা দুনিয়ার জমিনে যখন আগমন করেছো, জন্মগ্রহণ হয়েছে, এই দুনিয়ার জমিন আমিও থাকবো না, তোমরা একদিন থাকবে না। কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে পড়ে থাকবে যতক্ষণ পর্যন্ত একজন উম্মত আমার লা ইলাহা ইল্লাল্লাহ বলা পর্যন্ত থাকবে, ওই দিন পর্যন্ত আমার আল্লাহ কিয়ামত ঘটাবে না। আমার উম্মত, তুমি জেনে রাখো, আমার উপরে যখন তুমি ঈমান এনেছো, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম হচ্ছে ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে যদি কিয়ামত পর্যন্ত একজন মানুষে সারা জীবন খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কখনো মুমিন হতে পারবে, ইমানদার হতে পারবে না, ইমানদার হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা না পড়ছে, নাম জপ না পড়ছে, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ মুমিন হতে পারবে না। ঈমান, আমাদের নবী হচ্ছেন ঈমান, হুয়া আলামুল ঈমান, তিনি হচ্ছেন ঈমানের নিদর্শন, ঈমানের দোকানদার, আর আমরা হচ্ছে ঈমান খরিদার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি প্রথম মুসলমান, পৃথিবীর জমিনে আর কোনো মুসলমান তখন ছিল না। আল্লাহর হাবিব সর্বপ্রথম যখন সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তখন তিনি সর্বপ্রথম আল্লাহর উপরে ঈমান এনেছেন। তিনি হচ্ছেন সর্বপ্রথম মুমিন এবং ঈমান। সেই নবীর উপরে আমরা যখন ঈমান আনি, তখন আমরা সেই কালেমা বাক্য পাঠ করি, কিন্তু আমরা মৌরসি সূত্রে পেয়ে গেছি, মৌরসি সূত্রে, বাবর সূত্রে পাই গেছি। বাপ মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু ইমানদার হতে হলে নবীর প্রতি পাক্কা পাক্কা ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী, দুনিয়ার মানুষ, আমার দয়াল নবী, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছেন, তোমরা তা সাদরে গ্রহণ করো, আর যার থেকে নিষেধ করেছেন আনহু ফান্তাহু, যার থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো, তাহলে তোমরা ঈমানদার হতে পারবে। কি বলছেন? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা নিয়ে তোমাদের কাছে এসেছেন তা তোমরা সাদরে গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো। যদি সেই দুইটা তোমরা গ্রহণ করতে পারো, একটা বর্জন আর একটা গ্রহণ, তাহলে তোমরা খাঁটি মুমিন হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানতে পারলাম ঈমানের মূল কারণ মুহাম্মাদুর, সবাই বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর আপনার যত নিয়ামত আছে, আল্লাহ প্রদত্ত নিয়ামত, আপনার শরীর থেকে সমস্ত শরীর, একটা শরীর দিয়ে বলি, আমাদের শরীরের মধ্যে যত অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ আমাদের কাছে দামি। এই একটা অঙ্গ যদি অচেতন হয়ে পড়ে, সেটার জন্য আমরা সিলেট মেডিকেল, ঢাকা মেডিকেল, সিঙ্গাপুর মেডিকেল, লন্ডন, আমেরিকায় বিভিন্ন দেশের মধ্যে তৌরিতে দিলে, ওসিয়তে দিলে আমরা যাইতে সম্ভব মনে করি। এই জিনিসগুলা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের আল্লাহর দেওয়া বিরাট একটা নিয়ামত। এই নিয়ামতের উপরে আমাদের
উচিত হইল সেই সমস্ত অঙ্গগুলারে, পেট কিন্তু আমাদের মাটির মধ্যে লাগে না। আমরা যখন সেজদার মধ্যে যাই তখন আমরা পেট কি মাটির মধ্যে লাগে? হ্যাঁ, শুধু লাগে কি হাতের গাঁটা, আর হাঁটু লাগে, নাক লাগে, কপাল লাগে, ঠিক কিনা, পায়ের পাতা লাগে, সারা শরীর তো আর শূন্যের উপর রয়ে গেছে। তারপরে কেন সমস্ত শরীর? এই 4-5টা জিনিসের কারণে সমস্ত শরীর হয়তোবা জাহান্নামে যাবে, নয়তোবা জান্নাতের মধ্যে যাবে। হয়তোবা কিয়ামতের ময়দানে কয়লার আঙ্গার মতো কালো হয়ে উঠবে, না হয় সূর্যের আলোর চাইতে, চন্দ্রের আলোর চাইতে আরো আলোকোজ্জ্বল হয়ে উঠবে, একমাত্র সেই নবীর দেওয়া জিনিস গ্রহণ করার কারণে। কোন জিনিস? আল্লাহ তোমার বান্দায় হাদিয়া দিয়েছেন, দোয়া চাইছেন, আল্লাহ সরকারে কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করে দাও। আল্লাহ রবাইয়াতান বিবি দুনিয়া জমিন নাই, আল্লাহ দোয়া চাইছেন তোমার মন্দিরে মাফ করে দাও, কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ বাচ্চাইন্তরে এবং স্বামীরে তুমি সবর করার তৌফিক দাও। আয় আল্লাহ তোমার বান্দি আজকে দুনিয়ার জমিন নাই, বাচ্চা দেখিয়ে গেছেন, রুহানি খান স্বামী এবং আওলাদের উপরে পৌঁছা রাজি করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে হাজিরিনে কেরাম, আমরা সমস্ত শরীরের প্রত্যেকটা জিনিস, যে কয়েকটা জিনিস মাটির মধ্যে লাগার কারণে, সেজদা দেওয়ার কারণে, ও কয়েকটা জিনিসের কারণে সারা বডি জান্নাতের মধ্যে যায় এবং সারা বডিটা নূরান্বিত হয়ে যায়। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যে আমার রসুল যা নিয়ে এসেছেন তোমরা সাদরে তা গ্রহণ করো। যা নিয়ে এসেছেন বলতে অনেক কিছু আছে, শেষ নাই। আল্লাহর নিয়ামতের জেলা শেষ নাই, আল্লাহর নবী কত কিছু নিয়ে আসেন তারও শেষ নাই, ঠিক কিনা? কিন্তু সবচাইতে প্রথম জিনিস হচ্ছে নামাজ নিয়ে আইছেন। কি নিয়া? নামাজ লইয়া আইছেন। যে আমার নবী যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো। প্রথম জিনিসটাই হচ্ছে নামাজ। আর সেই নামাজটা যখন কোনো বান্দায় দরিয়া রাখে, যখন 5 ওয়াক্ত হুজুর সহিত যখন বান্দায় একা কিংবা জমাতের সহিত বাড়িতে কিংবা মসজিদে কিংবা রাস্তায় কিংবা যথায় তথায় যেন জায়গা পায়, সেই জায়গার মধ্যে যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, তখন দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার জমিনের মধ্যে যখন পাও লাগাই থাকে, তখন সমস্ত পাও থেকে আল্লাহর রহমত মাথা পর্যন্ত উঠিয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অতঃপর যখন বান্দা রুকুর মধ্যে যায়, সুবহান রাব্বিয়াল আযীম বলে, তখন এই বান্দা সুবহান রাব্বিয়াল আযীমর বাক্যটা স্বয়ং আরশে আযীম গিয়া আল্লাহর সাথে ওয়ার্তাল লাগাই দেয়। এটা সুবহানাল্লাহ। কি বলছে? সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব ঘোষণা করছি। বান্দা বড়ত্ব ঘোষণা করছে। আল্লাহ বলছেন, এ কালেমা, হে তাসবিহ, তুমি কেন আমার দরবারে এসেছো? তখন সেই তা সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ বলবে, হে আল্লাহ, তোমার যে বান্দার জবান দ্বারা আমাকে উচ্চারিত করেছে, আমি তোমার দরবারে এসেছি তোমার বান্দার মাগফিরাতের জন্য, তুমি কি এখনো তোমার বান্দাকে মাফ করে দেও নাই? তখন আল্লাহ বলছেন, এরে আমার তাসবিহ, আমার মহত্বের গুণের তাসবিহ, তুমি কি জানো না আমি কত বড় দয়াল আল্লাহ? তুমি আসার আগে আমি আল্লাহ তাআলা আমার বান্দার জীবনের গুনাহ খাতারে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইরা আমার, দেখেন একটা গরু 24টা ঘন্টা সেজদারত অবস্থায় থাকে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম তার বলা লাগে না, বলা হয় না, শুধু মানুষে বলে। কিন্তু প্রত্যেক গরু, গাধা, ঘোড়া, কুকুর, বিড়াল, ছাগল সবকিছু 4 পাওয়ার জন্তু, আমরাও 4 পাওয়ার, 4টা আছে অস্ত্র, আমরা 2টা হাত আর 2টা পাও, কিন্তু আমরা আল্লাহ দাঁড়ানো অবস্থায় রাখছে। আর একটা গরুর 4খান পাও, 2টা হাত, 2টা পাও, পিছনের 2টারে পা বলে, সামনের 2টারে হাত বলতে হয়। কিন্তু 4টা পাও বর্ণনা করছেন তাফসীরের মধ্যে, যে গরু সব সময় আল্লাহরে জিকির করে, আল্লাহ তাসবিহ তাহলিল করে।
কিন্তু আমরা মানুষে এই যে দণ্ডায়মান অবস্থায় আমরা হাঁটাচলা করতাম পারি, আর আমরা শীত আইলে পাও মোজা লাগাইতাম পারি, আর মুখ মোজা লাগাইতাম পারি, আর মাথা মাফলার লাগাইতাম পারি, আর কুট লাগাইতাম পারি। আজ পর্যন্ত কোনো বড়ুয়ে কইছি শীতের সময় বলে আমার একটা জাম্পার আনিয়া দিবে আমার মালিক, কইছে নি? না, এখানে তারা 24 ঘন্টা জিকির আজকার আল্লাহর প্রশংসা করার পরেও আল্লাহ তাআলা তারারে এমন একটা নৈতিক দায়িত্ব দিয়ে রাখছে যে দায়িত্বটা তারা আঞ্জাম দিয়ে যায়। আর আমরার মতো নিমখারাম জাতিরে আল্লাহ সৃষ্টি করতে তার আল্লাহর খাইয়া আল্লাহর লগে নিমখারামি লাগায়। সেই সুযোগে বান্দায় যখন সুযোগ নেয়, আল্লাহ যখন তুফান দেয়, তখন বান্দায় তুফানোর যাত্রায় কোন দিক থেকে কোন দিকে যায়, যখন তুফান ছাড়িবে তখন বান্দায় তার ঘরের মধ্যে আশ্রয় নেয়। এখন বোঝা যায় যে তুফান হাসিল করিয়া তার জানাও নাই। এই সুযোগে বান্দায় সুযোগটা নেয় যখন সে ফজরের নামাজ পড়তো নাই, না পড়িয়া যখন সকালে ভাত কোন পাইব, এই সময় ভাতের প্লেট সামনে লইয়া বান্দায় যদি অনুমান করে এই ভাত কোন কইতে গিয়ে আইলো, খেয়ে খাবাই তো এখন খেয়ে খাবায়, তখন বান্দায় বুঝতে পারবো যে রাত্রে আমি আল্লাহুম্মা বিসমিকা আমুত কইয়া ঘুমাইছিলাম, আর আল্লাহ বড় দয়া করিয়া আমার মৃত্যুটাকে জিন্দা করিয়া সকালে তুলিয়া আল বাবাইছে, জাল বাবাইছে, দোকান খুলাইছে, ব্যবসা করাইছে, এবং নামাজিরে নামাজ পড়াইছে, দোকানদারে দোকানদারি করাইছে, সকালে ভাতও খাবাইছে। বিদায় এই আকল যদি বন্দায় খাটায় তাহলে জীবন গেল। নবী যে জিনিস লইয়া আইসলা প্রাথমিক অবস্থায় নামাজ, জীবন গেল নামাজ ছাড়তো নাই। কেন রে ভাই? সবর তো শরীর সুস্থ ভালো আছে, হজরত তো মসজিদে মানুষ নাই, এছাড়া তো মানুষ নাই, সব তো আইয়া গরব হই, সারা রাত সারা দিন কাম করিয়া সব বাড়ি, রাত ঘুমায়, রাত জাগ্রত থাকল, কিন্তু হজরত তো মানুষ নাই। সকালবেলার খানি আমার আল্লাহ যদি সকালবেলার খানি না দিত তাহলে বন্দা ছোটাছুটি করতো খানির জন্য। আমার আল্লাহ বলেন, বন্দা আমি তোমার উপাসে মারতাম না, আমার কোনো জীবনের কোনো কলঙ্ক নাই, জীবন গেলে আমার কোনো কলঙ্ক লাগাইতাম না। তুমি নামাজ না পড়লেও খাইবাই, আমার জাতর কলঙ্ক লাগাইতাম না। কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হইবাই, তখন তুমি কোটি কোটি মানুষের সামনে বেনমাজি হিসাবে সাব্যস্ত হইবাই। আর ফেরেশতা ওরে পারমিশন দেওয়া দাও, আমার দুর্ভাগ্য, আমার সম্ভব বন্দারে তোমরা জাহান্নামে নিয়ে ফেলিয়া দাও। দুনিয়ার জমিন বড় লজ্জার বিষয় হইল শ্বশুর বাড়ি, আর কিয়ামতের ময়দানে লজ্জার বিষয় হইল কোটি কোটি মানুষের সামনে যখন আল্লাহ বলবেন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠের দল, হে পাপী বান্দা এদিকে আয়। বান্দা যখন যাবে আমলনামা হাতে দিবে, বলো বন্দা তুমি তোমার আমলনামা পড়ো, তখন দুর্মুন্দর করবো কিতাব তো কিতানা দেখবো সাইয়া। এই সময় দুনিয়ার জমিনে যদি সে অশিক্ষিত থাকে, তখন আল্লাহর বন্দারে শিক্ষিত বানিয়ে দিবা তার আমলনামা পড়বার লাগিয়া। ওই জায়গার মধ্যে বন্দায় লজ্জিত হইয়া তার আমলনামা পড়তে লজ্জা বোধ করবো। ওই সময় আল্লাহ তাআলা বলবেন, আমার এই কলঙ্কিনী বান্দারে তোমরা জাহান্নামের মধ্যে নিয়ে ফেলে দাও। কোটি কোটি মানুষের সামনে তখন সেই দুনিয়ার জমিনে থাকতে তার পিছনে হাজার হাজার মানুষের শ্রম দিছে, তারে মন্ত্রী এমপির মতো সম্মান দিছে। দুনিয়ার জমিনে মন্ত্রী ছিলে, দুনিয়ার জমিনে এমপি ছিলে, প্রধানমন্ত্রী ছিলে, বড় প্রশাসক ছিলে, বড় বড় ধরনের মিস্ত্রি ছিলে, কিন্তু টাকাওয়ালা ছিলে। কিয়ামতের ময়দানে বন্দারে আর একজন গরিব মানুষের সঙ্গে তোমার হাসর হবে। কিয়ামতের দিন তোমার প্রধানমন্ত্রীর কোনো দান থাকবে না। প্রত্যেক প্রধানমন্ত্রী একজন ভিক্ষুকের, দুনিয়ার ভিক্ষুকের শাড়ির মধ্যে দণ্ডায়মান উলঙ্গ অবস্থায় থাকবে। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, দুনিয়ার জমিন ঈমান এমন এক জিনিস ভাই, প্রথম ঈমান হলো নামাজ। নামাজ ছাড়া কোনো ইমানদারি হয় না। মারিবতি কিসের নামাজ? নামাজ ছাড়া ইমানদার হয় না, আর নামাজ ছাড়া কোন ওলি আল্লাহ হয় নাই। আজকে ইমানের আলোচনা বিদায় নামাজের আলোচনা আইছে। নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। নেই দুনিয়ার যত ফকিরি সারাও তো নামাজ রোজা মূল কারণ। নামাজ পড়িয়া ফকির হইছেন,
ই ফকির নাই, যে ফকির আঞ্জায় ফকির, গাঞ্জায় ফকির, বেখে ফকির, বিকে ফকির, সুলে ফকির, তেলে ফকির, তিলে ফকির, এটাই নাই। তারা হইছে একমাত্র ফকির হইছে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, আল্লাহ আল্লাহ করিয়া, আর রাতের ঘুম হারাম করিয়া, আরামর বিছনা হারাম করিয়া তারা ফকির হইয়া যায়। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন কেরাম, এই দুনিয়ার জমিনের ভাই ইমানদার হওয়া বড় সহজ নাই। ইমানদার ওই ব্যক্তি, যেই ব্যক্তিটা কেউর খাসালির মধ্যে ভাড়া মারতো নাই। আমার নবীজি বলেছেন, এ দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার কোন মানুষের ক্ষতি সাধন করিও না, ক্ষতির মধ্যে লিপ্ত হইও না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবন যেইভাবে পরিচালনা করেছি, তোমরাও সেইভাবে আমার পরিচালনা করো। তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো, আমার আত্মা অনুসরণ করো। মা আতাকুমুর রাসূল ফাখুযু, আমি যেটা নিয়ে আইছি তোমরা সেটা গ্রহণ করো। এই নবী দুনিয়ার জমিন আইছেন আল্লাহর বাণী নিয়া। এই বাণীটা হইলো আল্লাহর বাণী। আর আল্লাহর বাণী যেই বান্দার কর্ণের মধ্যে ঢুকে, বান্দা যদি মুমিন হয়, যখন মসজিদের মধ্যে আযান হবে, তখন সাথে সাথে বান্দার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কতক্ষণ হয় আমি যেন মসজিদে যেতে পারি। বান্দারে ঈমান মজবুত করতে হইলে, শক্ত করতে হইলে কি লাগে? যেমন আপনি 3 ইঞ্চি বা 5 ইঞ্চি ওয়াল তুলছেন ইট দিয়া, তোলার পরে আস্তর করলে আর একটু গাড়ি হইব, মাতুকা ঠিক নেই, আস্তর করলে আর একটু গাড়ি হইব, টাইলস লাগাইলে আর একটু গাড়ি হইব, এরপরে রং করলে আর একটু গাড়ি হইব, কার্পেট বিছাইলে আর একটু গাড়ি হইব, ঠিক কিনা? তদ্রূপ বান্দার ঈমান ওয়া আলামুল ঈমান, ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই ঈমানদার ঈমান আনলাম। এখন ঈমান আনার পরে আমরা যে ঈমানকে মজবুত করতাম, ঈমানকে যে মজবুত করতাম তার কারণ কি, কিভাবে মজবুত করতাম? বলে প্রথম হইল আমরা 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ রাসূলের ইত্তেবা অনুসরণ করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রমজান শরীফে আমরা রোজা রাখতাম, এবং ধনী হইলে আমরা আল্লাহর রাস্তায় দান করতাম, যাকাতের উপযোগী হইলে আমরা যাকাত দান করতাম, যার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। ঈমানের শাখা নাইনি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ ফরজ হইলে হজ করতাম, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলা হচ্ছে ঈমানের শাখা। যেমন আমরা পড়েছি কি, আমানতু বিল্লাহি, বলেন আমার সাথে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনলাম সমস্ত ফেরেশতাগণের উপর, মালায়েকা তো ফেরেশতা, ওয়া কুতুবিহি, আমি ঈমান আনলাম কিতাবগণের উপর, আসমানি 104 খানা কিতাব, বড় বড় 4 খানা কিতাব, কুরআন, তাওরাত, ইনজিল, জবুর, এই 4 খানা কিতাব বড় বড় উপরে আমরা ঈমান আনলাম। রাসূলিহি, এবং সমস্ত রাসূলগণের উপরে আমরা ঈমান এনেছি। নবী রাসূল হল 313 জন, বাকি সব হইলা নবী হল 313 জন নবী রাসূল, যারা খ্যাতি হইল নবী ও রাসূল। আমরার নবী হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলা নবী এবং রাসূল, হ্যাঁ, নবীও এবং নবীও রাসূলও। ওয়া রাসূলিহি, এবং ঈমান আনলাম সমস্ত রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখির, এবং ঈমান আনলাম আখিরাতের দিনের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ঈমান আনলাম ভালো বুরা তকদিরের উপর। আপনার আমার উপরে হঠাৎ করিয়া বিপদ আইছে, বিপদটা সাধারণ গ্রহণ করতে হবে, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আপনার সুস্থ অবস্থায় ওই আল্লাহর শুকরিয়া, এবং দুর্বস্ত অবস্থায় দুরাবস্থায় আল্লাহর শুকরিয়া। নবী যেইভাবে আল্লাহর কঠিন সময়ে তায়েফের ময়দানে তায়েফবাসীরা যখন আল্লাহর নবীরে মাথা ফাটায়, তীর বল্লম দিয়া যখন মাথার ছাড় ফাটায়, রক্ত ধরায়, ওই সময় আল্লাহর নবী বড় ধৈর্য ধরেছিলেন।
তায়েফবাসী জিবরিল আমিন বলেছিলেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে যদি বলেন আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনি যদি আমাকে বলেন তাহলে আমার একটা ডান্ডা ঘুরাইলে সারা তায়েফবাসীর দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে ভিসিয়া বালাইতে পারি। নবীজি বলেন, রে জিবরাইল, কোনো দরকার নাই, যদি তায়েফবাসীরে মারিয়া ফেলা হয় তাহলে আমার আল্লাহ যে আমাকে দিন দিয়া, ধর্ম দিয়া যে পাঠাইলা, কোরআন দিয়া যে পাঠাইলা, সেই দিনের বাণী এবং কোরআনের বাণী আমি কার কাছে পৌঁছিয়ে দিব? বলেন না সুবহানাল্লাহ। কি ধৈর্য আসেনি? ইলা যদি কেউ কয় আইয়া আমার এখানে কইয়া দে, কইও না ভাই, পারলে আমার সাহায্য করো, লইয়া বলা আগে আসো না নি? আল্লাহর নবী ধৈর্য সহকারে কইছেন, এরা বুঝছে না, এরা জানে না, এরা একদিন জানবো। জানেন না নি? এখন শত শত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি হল মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম হচ্ছে আমার মনোনীত ধর্ম, এটাই আমার ধর্ম, আমি আমার পক্ষ থেকে আমার খাসভাবে আমি ধর্মটা দিছি, এটা পবিত্র ধর্ম, এটা হক ধর্ম, এটার ছায়ার তলে মানুষ আসবে, কিন্তু এটার থেকে মানুষ বারোই তো নাই। কিন্তু বর্তমানে কিছু কুলঙ্গার হল বারোই দিলাম, আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখি কিছু বর্তমান কুলঙ্গার জারদ সন্তান হল জন্মনীরা, জারদ সন্তানের আলোচনা আগামী শুক্রবারে করবো, আল্লাহ তৌফিক দিলে। মিলাদ শরীফ আছে, আমি লম্বা করি আর না, আপনারা সব শেষে আইন হওয়ার কারণে অনেক সময় আমি কইতে পারি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আনাওয়ালার মনির মিয়া সাহেব ওর ছেলে কুয়েত গেছেন, তাই বেতন পাইছেন ভাইয়া, 500 টাকা ক্যাশ নগদ দিছেন, আর আরো 3000 টাকা দিবা এসির লগে সংগ্রহ করা হইব। আপনারা সবে দোয়া করতে হোক, মারহাবা। আরো ভাইয়ানকে দিছেন, বিদেশি হলে আরো দিছেন, এসির ব্যবস্থা হইছে আলহামদুলিল্লাহ। আপনারা গরমের সময় একটু আরামের সহিত থাকবা, 5 মিনিট মসজিদও আশা করা যায়, নামাজ পড়িয়াও বইয়া যাইবা কিছু তকবিতালিল, তবে অতিরিক্ত টাকা যাইতো না। এই সুবাদে ভাই আমার বন্ধু হল, আমি যা আলোচনা করছি, ইমান যাইতে হইলে সময় লাগতো না, সামান্য জিনিস। আল্লাহরে আস্থা দিন গাইলে মানুষের ইমান যাইতো না, আর ইমান গেলেও আবার কলমা করলে ইমানদার হওয়া যাইব। কিন্তু নবীর উপরে যদি কোনো তুচ্ছতার চিল্ল ভাষায় কোন ধরনের সন্দেহ আনিল হয়, তার ইমান আইতো না, আর জীবন গেলেও ইমানদার হইতে পারতো না। নবী হইলে আমরা ইমান, নবী হইলে আমরা হেদায়েতের নিদর্শন। যত নবী হল দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছে, আমরা নবী আইবার আগে সব নবী হলে কইছে যে আমার হবিবরে তোমরা পাইলে তানরে সহযোগিতা করিও, সাহায্য করিও, তার উপরে ইমান আনিও, তোমার উম্মত করে করিও ইমান আনবা লাগে। সুবহানাল্লাহ। সব নবী হলে আমরা নবীর উপরে ইমান আনছেন। সুতরাং আমরা বাপর মৌরসি সূত্রে ইমানদার হইছি, আর ঘোড়ার আইল চালাইয়া সুবহানাল্লাহ তসবিহ পড়ি পড়ি আইল খাটি খাটিয়া দেখা যায়, আমার জমিন বড় করছি, আরো জনের জমিন ছোট করছি, আরো জনের বাড়ির রাস্তারে ছোট করছি, আর আমার বাড়ির রাস্তারে বড় করছি। এইভাবে দুনিয়ার জমিনে এটার নাম ইমানদার নাই। ইমানদার ও ব্যক্তি নবীর কাছে ইয়া কইছেন যে, হে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে কোনো খানি নাই। নবীর ঘরের মধ্যে মাত্র 3টা খাজুর কিতাবের মধ্যে পাওয়া যায়, 3টা খাজুর। আম্মাজান আয়েশা সিদ্দিকার কইন, ওগো আয়েশা, ওই লোকটা তার বাচ্চাদের লিয়ে বড় অসহায়, যা আছে তুমি তা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। 3টা খেজুর দিলাইলা। তান সাহাবী, প্রধান সাহাবী এবং শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিকের কিছুই নাই, নাই থেকেও যখন আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে ডাক দেন, যার যেটা আছে আমার কাছে আনিয়া দেও, যুদ্ধ লাগিয়া সরঞ্জাম প্রস্তুতি করতে হইব, আবু বকরে একবারে গোড়ে ঝাড়ু দিয়া নিয়ে আল্লাহর দরবারে সবকিছু নিয়ে পালাই দেন। ওকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মাথায় আবু বকর গরকে নিয়ে কি রেখে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলরে আমার গরো রাখি আইছে। ওকা সুবহানাল্লাহ। এরা ইমানদার না? আমরা ইমানদার। আমরা পরারেও খাই না, আমরা নিজেও খাই না, পরারেও খাবাই না। তো আলোচনা করবার আমি আসলে সুযোগ পাই না, যে আপনারা শেষ মেশে আইন আস্তে আস্তে, আর সময়ও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। 12টা আযান দিলেও মনে হয় শেষ হইতো না কথাগুলা বুঝানোর মতো। আল্লাহ আমরা তৌফিক দেও করে ভাই, খাঁটি ইমানদার হওয়ার। নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়িলে বুঝবা যে আপনি কেউর ক্ষতি করতে না, কেউর কুয়ার বুড়ির বিয়ার বিবাঙ্গানি দিতে নাই,
এরপরে কেউ দোকান চুরি করতে নাই, ওটা করতে নাই, হতা করতে নাই, বিভিন্ন কাজ যে খারাপ কাজ আছে একটাও খারাপ কাজ করতে নাই যদি নমাজ ঠিক মতো আদায় করে নিতাম পারি আমরা, ঠিক কিনা? নমাজে আল্লাহ কইরা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে খারাপ কাজ থেকে মানুষের ফিরায়। তাহলে আল্লাহর কালামের আয়াত বা আল্লাহর বাণী এটা মিশা নেই না। আপনি মদ খাওকা নমাজ চালান না জানো, গাঞ্জা খাওকা নমাজ চালান না জানো, চুরি কররা নমাজ চালান না জানো, জিনা কররা নমাজ চালান না জানো, আপনি হয়তো অভ্যাসে এটা পরিণত হয়ে গেছে, নমাজও আই পড়তে 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 আল্লাহ তাআলা একদিন আপনার রিল ঘুরাইয়া দিলাইব, আপনি আল্লাহর ওলি হই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া লাম্মা তাম্মা